মোহনপুর মহকুমা প্রশাসনের জন্ম থেকে বড় হয়ে ওঠা খুব বেশি দিন হয়নি। 12 বছরের কৈশোরে পরিণত মোহনপুর মহকুমা প্রশাসন। প্রথম মহকুমা প্রশাসক হিসেবে ছিলেন ধীরাজ দেববর্মা। তারপর থেকে আমরা অনেকে মহকুমা প্রশাসককে দেখতে পেয়েছি। প্রত্যেকেই আজকের মোহনপুর মহকুমা যে জায়গায় উন্নীত হয়েছে তার জন্য প্রত্যেকের যথেষ্ট অবদান রয়েছে। 3 বছর আগে যোগ দিয়েছিলেন মোহনপুর মহকুমা প্রশাসক হিসেবে সুভাষ দত্ত। এই 3 বছরে তিনি মোহনপুর মহকুমার নাগরিকদের কাছে নির্ভরস্থল হয়ে উঠেছিলেন। বিভিন্ন সরকারি কাজকর্মের বাস্তবায়নে তিনি ছিলেন খুবই তৎপর। ওনার সময়ে বিভিন্ন চা বাগান এবং স্কুল কলেজগুলিতে যেভাবে তিনি প্রশাসনিক শিবির করে সরকারি নথিপত্র প্রদান করেছেন, এটা ভোলার মতো নয়, যা গোটা রাজ্যে একটি বিশেষ নজির প্রশাসনিক কর্মকাণ্ড। মোহনপুর মহকুমা প্রশাসনকে তিনি দুয়ারে পৌঁছে দিয়েছেন। আজ তিনি পদোন্নতি পেয়ে মহকুমা প্রশাসকের দায়িত্ব ছেড়ে মোহনপুরবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে চলে যাচ্ছেন নতুন ঠিকানায়। যোগ দেবেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক হিসেবে। আমাদের মোহনপুরবাসীর প্রতি আমার চিরকৃতজ্ঞতা আমি প্রকাশ করছি। সবাইকে নমস্কার। আমার প্রিয় মোহনপুরবাসী, তো আমি দীর্ঘ 3 বছর এখানে এসডিএম হিসেবে কাজ করেছি আপনাদের সকলের সঙ্গে মিলে। তো আমি চেষ্টা করেছি যে যতটুকু পারা যায় আমাদের সরকারের যে রীতিনীতি এবং পলিসি এবং যে ডিসিশন সিদ্ধান্ত সার্ভিসেস যত আছে পাবলিকের জন্য, সেগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকারি যত সিদ্ধান্ত আছে বাস্তবায়ন করার জন্য সকলকে সাথে নিয়ে, যত পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সকলকে নিয়ে আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। সব কাজ তো শেষ করা যায় না, কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা থাকে, সেগুলিকে অতিক্রম করে আমরা চেষ্টা করেছি যত তাড়াতাড়ি সার্ভিস দেওয়া যায়। নতুন মোহনপুর মহকুমা প্রশাসকের দায়িত্বে যোগ দিয়েছেন সজল দেবনাথ। সুভাষ দত্তের সময়ে পরিকল্পনা নেওয়া সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে তৎপর হবেন নতুন মহকুমা প্রশাসক সজল দেবনাথ, এবং মোহনপুরকে শ্রেষ্ঠ মোহনপুর গড়ার ক্ষেত্রে ওনার ভূমিকা থাকবে সদর্থক, এই আশা রাখছে মোহনপুর মহকুমাবাসী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মোহনপুর মহকুমা প্রশাসক সুভাষ দত্ত। সজল দেবনাথ একটা স্তম্ভ বলা যায়, ওনার উত্তরসূরি হিসেবে কাজ করার একটা বড় সড়ো গুরু দায়িত্ব দিয়ে যাচ্ছেন। আমি চেষ্টা করবো স্যার যেভাবে দেখছেন, আমি স্যারের আন্ডারেই আমার প্রথম ট্রেনিং নিয়েছিলাম। আমার কাছ থেকে যা কিছু, যদি কিছু ভালো পাওয়া যায় স্যারের অবদান, আর বাকি যদি কিছু খারাপ থাকে এটা আমার নিজস্ব ব্যক্তিত্ব। ব্যুরো রিপোর্ট, স্টুডিও ত্রিপুরা।